শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 7 সেপ্টেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো এখনো পর্যন্ত আধার কার্ড লাভ না করা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। আধার কার্ড না থাকা সকলদের জন্য এই সেপ্টেম্বর মাস অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। যদি আধার কার্ড না থাকে তাহলে শীঘ্রই আবেদন করে নিন, অন্যথায় বিপদে পড়তে পারেন। কারণ হলো আধার কার্ড নিয়ে আসাম সরকার থেকে নতুন নির্দেশনা জারি করা হয়েছে, যার ফলে 18 বছরের বেশি বয়সী কোনো লোকে আধার কার্ড লাভ করিবেন না। আধার কার্ড লাভ করিতে হলে জেলা আয়ুক্তের ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করিতে হবে। অর্থাৎ এবার থেকে কেহ সহজে আধার কার্ড লাভ করিবেন না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনাদের আধার কার্ড আছে না নেই কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে আমাদের আসামে রেশন কার্ড থাকা সকলদের জন্য নতুন একটি নিয়ম জারি করা হয়েছে, যার ফলে রেশন কার্ড থাকা যে সকলেরা শারীরিকভাবে অসুস্থ এবং বয়স্ক, অর্থাৎ রাজ্যের যে সকল রেশন কার্ডধারী সিনিয়র সিটিজেন রয়েছেন এবং শারীরিকভাবে অসুস্থ এবং দুর্বল রয়েছেন, এই সকলদেরকে প্রতি মাসে ঘরে ঘরে রেশন কার্ডের বিনামূল্যের চাল আসাম সরকার থেকে পৌঁছানো হবে বলে জানানো হয়েছে। এদিকে নতুন ওয়ার্ড মেম্বার সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে পূর্বের মতো চলবে না পঞ্চায়েত, এবার থেকে মোবাইল মনিটরিং এর মাধ্যমে চলবে পঞ্চায়েত সহ ওয়ার্ড মেম্বারের অধীনে থাকা কাজকর্মগুলি মোবাইল মনিটরিং এর মধ্যে চলবে, যার ফলে কোনো ধরনের দুর্নীতি হবে না বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অনলাইন গেম খেলা সকলেরা সাবধান হয়ে যান। এবার দেশ জুড়ে অনলাইন গেমের বিরুদ্ধে চলবে অভিযান। যে কোনো ধরনের ব্যাটিং অনলাইন গেম খেলা সকলেরা সাবধান হয়ে যান, অন্যথায় বিপদে পড়িতে পারেন। কারণ হলো এবার থেকে টাকা লেনদেন করা গেম সমূহ খেলিলে 3 বছর পর্যন্ত জেল এবং জরিমানা করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে 400 কিলোগ্রামের অধিক আরডিএক্স নিয়ে মুম্বাইতে প্রবেশ করেছেন সন্ত্রাসবাদীরা, যার ফলে গোটা মুম্বাই জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে আবার মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী আবার রাজ্যে ডিম প্রতি প্লেটে 30 টাকা করে বৃদ্ধি করা হয়েছে, সঙ্গে দুধ এবং পনিরের দাম বৃদ্ধি করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে আগামী 13 সেপ্টেম্বরেতে আসামে আসবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার জন্মশতবর্ষের অনুষ্ঠানেতে অংশগ্রহণ নেবেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানেতে অংশগ্রহণ করিতে চাওয়া লোকেদের জন্য ইতিমধ্যে পোর্টাল আরম্ভ করা হয়েছে বলে খবর এসেছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। অনলাইনে আবেদন করিবেন নতুন সরকারি গড়ের জন্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বন্টনে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। সরকারি গড় নিয়ে দালালদেরকে সতর্ক করে বললেন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য। তার সঙ্গে যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম আসেনি, এই সকলেরা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারেতে অভিযোগ করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে আমেরিকাতে যাবেন না দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইউএনজি এর বৈঠকে অংশগ্রহণ করিবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উপর আমেরিকার ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের পর আমেরিকাতে না যাওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে ওয়েলএক্সেতে বাইক অথবা যানবাহন বিক্রি করা সকলেরা সাবধান হয়ে যান। কারণ হলো ওয়েলএক্সেতে নিজের বাইকটি বিক্রি করার বিজ্ঞাপন দিয়েছিল রাজ্যের মঙ্গলদৈর এক যুবক। বিজ্ঞাপন দেখে বাইক ক্রয় করার জন্য এসেছিল এক যুবক। অবশেষে টেস্ট ড্রাইভের কথা বলে যুবকের কাছ থেকে বাইক ক্রয় করা যুবকে বাইক নিয়ে পালিয়েছে বলে খবর এসেছে। এদিকে আসামে প্রায় 94,777 জন ডিভোটার রয়েছেন। এই ডিভোটারের সংখ্যার মধ্য থেকে শুধু মুসলমানদেরকে বাদ দিয়ে হিন্দু, শিখ, ফার্সি, জৈন, খ্রিস্টান এবং বৌদ্ধ ধর্মের লোকেরা পাবেন ভারতীয় নাগরিকত্ব। সুপ্রিম কোর্ট এবং ভারত সরকারের নির্দেশে আসামে ডিভোটারের সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।